নাই, আমাদের কোনো দাবি উনি কালকে মানে নাই। কেন মানবে না? আমরা শিক্ষার্থী, উনি শিক্ষামন্ত্রী, ওনার আমাদের দাবি মানতে হবে, উনি মানে নাই। এই বন্যার কারণে সবাই হাঁটু পানি পর্যন্ত যে পরীক্ষা দিয়ে আসছে, আমাদের মেয়েদের অনেক রকমের সমস্যা হয়, অনেক রকমের সমস্যায় পড়তে হয়েছে। এই সেসব দায় কে নিবে? দুটা মেয়ে সুইসাইড করছে, এটা কি কেউ নিবে না? তো দায়ভার, এটার দায়ভার ওনাকে নিতে হবে। যাদের মা বাবার সন্তান গেছে তারা কি করবে? আমাদের প্রশ্ন যেভাবে কঠিন করতেছে, আমাদের বুয়েটের প্রশ্ন ধরাই দিছে। উনি বলতেছে 2 বছর আগে প্রশ্ন করছে, তাহলে উনি কি 2 বছর আগে প্রশ্ন করছে? উনি প্রশ্ন পাবলিশ করার আগে দেখবে না যে প্রশ্নে কি ভুল আছে না প্রশ্ন ঠিক আছে কি? উনি এই সব ধরনের যুক্তি কেন দেখাচ্ছে? আমাদের এক দফা এক দাবি মিলনের পদত্যাগ, আমাদের একটাই দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আন্দোলনে আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা করব না। আমাদের আন্দোলনের পাশ কাটিয়ে যদি কোনো নিষিদ্ধ সংগঠন এবং গুপ্তরা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা ছাত্ররা এই কোনো দায় আমরা নেব না। আমরা ছাত্রদল, আমরা নিজেরা ছাত্রদল করি, ছাত্রদল করার পরেও আমরা এই জায়গায় আসছি তাদের সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা ছাত্রদল সবসময় আসছি, আমরা সবসময় প্রস্তুত থাকবো, ছাত্রদের সাথে আমরা সবসময় থাকবোই ইনশাল্লাহ। আমরা ছাত্রদের পিছ ছাড়বো না। আর সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি, মানে আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। শিক্ষামন্ত্রী কোনো সময় শুধু তারা শিক্ষা ব্যবস্থা ভাবছে বা শিক্ষার করতে স্টুডেন্টদের কথা ভাবতেছে না। এরা ভাবতেছে না স্টুডেন্ট একটা অসুস্থ হয়ে গেলে সে পরীক্ষা দেবে কেমনি। এই অবস্থায় সে শুধু দেখতেছে পরীক্ষা হল ভালো আছে, পরীক্ষা হল ভালো থাকলে ভালো না কেন? তাদের ঘরে কারেন্ট নাই, পানি ডুবে আছে, তারা কেমনে পরীক্ষা দেবে? এটা কোনো সময় ভাবতেছে না শিক্ষামন্ত্রী, এটা বুঝতেছে না। শিক্ষামন্ত্রী আমাদের বলেছে ফার্মের মুরগি, কিন্তু এইটা ভুলে গেছে শিক্ষামন্ত্রী। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল জন্য সে শিক্ষামন্ত্রী হয়েছে।